বিসমিল্লাহির টাঙ্গাইল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত আমন্ত্রিত অতিথিবর্গ, রাজনৈতিক দলের নেতৃবর্গ, এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান সহ পরিচালনা পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ, শিক্ষক মন্ডলী, অভিভাবকবৃন্দ, এলাকাবাসী ও প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা এসেছি একটি শব্দ গঠিত শিক্ষা প্রতিষ্ঠান, যেগুলা আমাদের বাংলাদেশে প্রচলিত নিয়মে কিন্ডারগার্টেন বলি, কিন্তু এর আয়োজন দেখে এটা কিন্ডারগার্টেন মনে হচ্ছে না। এবং আরো অনেক কিছু পুরনো স্মৃতি মনে পড়ে গেল, যা আমি 71-এ যুদ্ধের সময় জিরাপুর গ্রামে পরিবার সহ চলে আসে। তারপর কয়েক বছর জিরাপুর প্রাইমারি স্কুলে, হাই স্কুলে পড়ে ক্লাস 7-এ আমি ক্যাডেট কলেজে ভর্তি হই। তখন এই জেলা উচ্চ বিদ্যালয় যেহেতু একটি হাই স্কুল, সেখানে বিদায়ী ছাত্রছাত্রীদের কিংবা কোনো শিক্ষক চলে গেলে এরকম মানপত্র পড়ে শুনিয়ে তাকে দেওয়া হতো, অত্যন্ত সম্মানীয় ব্যাপার। ওই সময় ওই স্মৃতিগুলো মনে পড়তো, কারণ এরপরে তো আমরা অনেক বছর এলাকায় আসি নাই, আর অনেক স্কুলে আজকাল অনেক জায়গায় হয়তো মানপত্রের নিয়মও উঠে গেছে। কিন্তু এটা একটি পুরানো রেওয়াজ যে কিছু প্রশংসামূলক কথাবার্তা মানপত্রে লিখে সেটি যার উদ্দেশ্যে পড়া হয়, নিবেদন করা হয়, উপস্থাপনা করা হয়, তাকে সেটি হস্তান্তর করা হয় এবং সেই ব্যক্তির বাসায় অফিসে অনেকদিন সেটি থাকে, ঝুলানো থাকে, টেবিলে থাকে। সেই অবস্থায় তারা সযত্নে সেটি লালন করে। আরেকটা জিনিস আমি দেখে অবাক হলাম, অনেকে দেখছি ছোট করে কিন্ডারগার্টেনটা শুরু করে, প্রথমে 2-3টি ক্লাস, 5 পর্যন্ত, তারপরে 8 পর্যন্ত, তারপর 10 পর্যন্ত। ম্যাক্সিমাম স্কুলগুলো সামনে হাজার হাজার কিন্ডারগার্টেন এইভাবে শুরু হয়েছে। কিন্তু এটি দেখলাম যে একদম পরিকল্পিতভাবে এই 1 বিঘা জমির উপরে এরকম একটি 5তলা ফাউন্ডেশনের 2তলা বিল্ডিং কমপ্লিট এবং বাউন্ডারি করে সাজানো গোছানো হয়, এবং এইভাবে প্যান্ডেল করে অনুষ্ঠান অনেকদিন আমার চোখে পড়ে নাই। এবং তারা যে আয়োজন করেছে 360 জন, অলরেডি 300 ক্রস করে গেছে। এবং আরও শুনে আমি খুশি হলাম, অবাক হলাম, যেখানে 16 জন শিক্ষক আছে, সবাই মাস্টার ডিগ্রি পাস। এরকম আমি জানি না যে নতুন স্কুলে 30-জন তদ্বির মিলে কিছু লোককে ইন্টারমিডিয়েট পাস অনেক সময় নিতে হয়, অনার্স করতেছে, এদেরকে অনেক সময় ডিগ্রি করতেছে নিতে হয়। কিন্তু তারা আমাদের আশ্বস্ত করে যে অনেকে অভিজ্ঞতা আছে কয়েক বছরে, তাদেরকে তারা খুঁজে খুঁজে এনেছে। এবং এই যে নার্সারি প্লে থেকে ক্লাস 10 পর্যন্ত একসাথে, এরকম নজির কিন্তু খুব কম আছে। আমি অন্তত আশাবাদী যে উনি যে নিয়ম করে এটি করেছে এবং এলাকার সহযোগিতা, এটি আমি বিশ্বাস করি যে এটি ভালো প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এবং উত্তরোত্তর এটা আরো ভালো প্রতিষ্ঠানে পরিণত হবে, এতে কোনো সন্দেহ নেই। এবং আমরাও চাই যে এই নতুন প্রতিষ্ঠানটি এটি এ এলাকায় না, সাভার উপজেলার মধ্যে অন্যতম একটি বিদ্যাপীঠ হিসাবে আত্মপ্রকাশ করুক, এটাই আমার প্রত্যাশা। আর আমি চাই যে আপনি কষ্ট করে প্রতিষ্ঠানটা করেছেন, এটার জন্য যা যা করা দরকার লেখাপড়ার মান বাড়ানোর জন্য সব কিছুই আপনি করার চেষ্টা করেন। আমাদের পক্ষ থেকে যেটুকু সাহায্য সহযোগিতা, উপদেশ, পাশে থাকা দরকার সেটুকু আমরা করব। আর আরেকটা কথা আমি বলতে চাই, সেটা হলো আমার কয়েকটা পরামর্শ আছে এই প্রতিষ্ঠানকে। একটি হলো, হয় কি, আমরা একটা ছোট বাচ্চা 2 বছর প্লাস মাইনাস লাগে তার কথা বলা শিখতে, কিন্তু একজন মানুষ লেখাপড়া শিখুক আর না শিখুক, সারা জীবনও
সবাই কোথায় কতটুকু বলতে হয়, কোথায় কতটুকু বলে থামতে হয়, কিভাবে বলতে হয়, সারা জীবন আমরা শিখতে পারি না। ফলে শিক্ষা শেষ থাকলেও অভিজ্ঞতার কোনো ট্রেনিংয়ের কোনো শেষ নাই। অতএব আমি আপনাকে অনুরোধ করব যে শিক্ষকদেরও আপনি বছরে একবার দুইবার যদি একটু ট্রেনিং নেন, অনেক ঢাকা এক্সপার্ট লোক আছে যারা কয়েক ঘন্টা এসে 2-3 জন টিচার কিংবা প্রফেশনাল লোক তারা এসে আপনাদের শিক্ষা দেবে অন্তত কিভাবে স্টুডেন্টদের ডিল করতে হয়। কারণ স্টুডেন্টদের খালি বকা দিলে মারলেই তারা ভালো শিখবে না। বিদেশে মারার সিস্টেম নাই, বকা দেওয়ার সিস্টেম নাই। আমেরিকা, ইউরোপিয়ান কান্ট্রিতে তারা এক একটা স্কলার হয়ে, ট্যালেন্ট হয়ে বের হয়ে যাচ্ছে। সেই চর্চাটা যেহেতু আমাদের দেশে শুরু হয়েছে, আমি মনে করি যে আপনার ম্যানেজমেন্টের দায়িত্বের পাশাপাশি শিক্ষকদের একটা অন্যতম দায়িত্ব আছে। অতএব ওদেরকে ট্রেনিং দেওয়া আপনাদের অন্যতম দায়িত্ব হোক, এবং এদের ট্রেনিং দিলে এদের মাধ্যমে স্টুডেন্টরা কিন্তু ভালো কিছু শিখতে পারবে, এতে কোনো সন্দেহ নাই। আর একটা ব্যাপার হলো যে আমি ক্যাডেট কলেজে পড়েছি, ক্যাডেট কলেজকে বলা হয় খেলাধুলা এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে মানে শীর্ষ একটি স্থান। আমাদের হিন্দুদের যেরকম আছে 12 মাসের 13 পার্বণ, এই সেন্সে বলে যে ধর্মীয় অনুষ্ঠান 12 মাসে তাদের 17টি হয়, 18টি হয়, 22টি হয়। ক্যাডেট কলেজে 52 সপ্তাহে আমাদের বিভিন্ন রকম প্রতিযোগিতা হতো, 64টি, 68টি, 70টি। এবং আমরা 1 জানুয়ারি আমাদের একটা শীত ধরিয়ে দেওয়া হতো, দেশ ধ্বংস হয়ে যাবে কিন্তু ওই শিডিউল অনুযায়ী ওই প্রোগ্রাম ওখানে হবে। মানে ফুটবল, ভলিবল, বাস্কেটবল, হকি, ক্রিকেট, এই দাবা, ক্যারাম, টেবিল টেনিস, এইসব খেলাধুলা, লন টেনিস এরকম যখন ছিল, এই গান প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, ইংলিশ, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, নানা রকম ইংলিশ বানান প্রতিযোগিতা, ক্যারাম প্রতিযোগিতা,